হ্যালো এভরিওয়ান, হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অসাধারণ একটা ড্রামা নিয়ে, যেখানে জিনিয়াস বাবরি একটি মেয়ে আর স্মার্ট একটি ছেলের গল্প দেখানো হয়েছে। এই গল্পে তো তারা দুজন টম এন্ড জেরির মতো একে অপরের সাথে ঝগড়া লেগেই থাকতো, কিন্তু একটি বইয়ের মাধ্যমে তারা দুজনের প্রেমে পড়ে। তবে তারা কেউই জানতো না যে তারা দুজন কার সাথে কথা বলে। তো শেষ পর্যন্ত এই দুই শত্রু যখন জানতে পারবে যে তার না জানা ভালোবাসার মানুষটা তার পরিচিত ঝগড়াটে শত্রু, তখন কি হবে তা তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে এতটুকু বলে রাখছি, এই ড্রামাটা কিন্তু অস্থির হতে চলেছে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জিয়াকে দেখতে পাই। আজই ভার্সিটিতে তার প্রথম দিন ছিল। অন্যদিকে আমাদের নায়ক, যার নাম ছিল হান, সেও এই সময় ক্যাম্পাসে আসছিল। ইউ নামের আরেকটি মেয়ে কেক হাতে করে হানের দিকে আসতে দেখা যায়। ইউর সাথে ধাক্কা লাগার আগেই হান ব্যাক করে ফেলে, কিন্তু হঠাৎ করে হানের সামনে চলে আসায় জিয়া নিজেকে আর সামলাতে না পেরে রাস্তার উপর পড়ে যায়। সে হানকে বলে সরি বলতে, তাকে ফেলে দেওয়ার জন্য। তবে একটি আর্জেন্ট কল আসায় হান তাকে সরি না বলেই চলে যেতে শুরু করে। ইউ হানকে ওই কেকটি দিতে গেলে জিয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কেকটি গিয়ে পড়ে হানের উপর। হান তখন রেগে গিয়ে বলে, আমি যেন আমার চোখের সামনে তোমাদের দুজনকে আর কখনোই না দেখি। এই বলে হান চলে যেতেই ইউ জিয়ার উপর রাগ দেখিয়ে চলে যায়, কারণ জিয়ার জন্যই সে তার ক্রাশ হানকে ভুল করে রাগিয়ে দিয়েছে। এবার জিয়ার রুমে আসলে তার নতুন রুমমেট মিফেনের সাথে পরিচয় হয়। একটু পর ইউ নামের ওই মেয়েটাও আসে এখানে, কারণ সেও এদের রুমমেটই ছিল। এখন হাউ নামের একটি ছেলে জিয়াকে মেসেজ করে বলে, বই নিতে চাইলে সুইমিং পুলের কাছে চলে এসো। এখান থেকে আমাদেরকে সুইমিং পুলের সিন দেখানো হয়। হান ছিল এই সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট, আর হাউ হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আর ইউয়ান নামের এই ছেলেটি হলো হানের আরেক বন্ধু। তো হান রেডি হয় সুইমিং করার জন্য, কিন্তু তখনই তার চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। আমরা দেখি কেউ একজন পানিতে ডুবে যাচ্ছে, এবং শত চেষ্টার পরও হান তাকে বাঁচাতে পারছে না। আর এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পানিতে নামতে গেলে হানের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। জিয়া এখানে আসার পর বই নিতে গেলে হান তাকে বাধা দেয়। আসলে হান জিয়ার কাছে তার বই সেল করতে চাইছিল না সকালের ওই ঘটনার জন্য, কিন্তু জিয়া বলে বই নেওয়ার জন্য সে আগেই অনলাইনে পেমেন্ট করে দিয়েছে। বই নিয়ে টানাটানি করতে গিয়ে হান তো সুইমিং পুলে পড়ে যায়। হাউ তাকে বাঁচাতে গেলে ইউয়ান নিষেধ করে বলে ওকে একাই উঠে আসতে দাও, এতে করে হয়তো ওর পানিতে ভয় কেটে যাবে। তবে হানকে পানিতে ডুবে যেতে দেখে জিয়াও সুইমিং পুলে নেমে পড়ে তাকে বাঁচানোর জন্য। তারপর তারা সবাই মিলে হানকে পুল থেকে বাইরে নিয়ে আসে। জিয়া হানকে সিপিআর দিতে গেলে তখনই হানের জ্ঞান ফিরে আসে। এই সময় একজন লোক হান আর জিয়ার ছবি তুলে নেয়, পরে সেটা ইন্টারনেটে আপলোড করে দেয়। এবার পুরো ভার্সিটি জুড়ে সবাই হান আর জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করে দেয়। হান যখন এই ছবিটা দেখে তখন সে নিজেও অনেক রেগে যায়, কারণ সবাই বলছিল জিয়া হানকে কিস করতে গিয়েছে। আসলে তো জিয়া হানকে সিপিআর দিতে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন পুরাই উল্টো হয়ে গেল। অন্যদিকে এই ঘটনার জন্য জিয়া হানকে সরি বলে একটি চিঠি লিখে, কিন্তু জিয়া রুম থেকে বাইরে গেলে ইউ শয়তানি করে জিয়ার লেখা চিঠিটা বদল করে দেয়। তারপর ফিরে এসে জিয়া চিঠিটা হাউকে দেয় হানের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরে হান যখন চিঠিটা খুলে দেখে সেখানে তার সুইমিং পুলে ডুবে যাওয়ার ওই ছবিটা রয়েছে, তখন তো সে জিয়ার উপর প্রচন্ড রেগে যায় তাকে নিয়ে এভাবে মজা করার জন্য। সে ঠিক করে সুযোগ পেলে সে জিয়াকে অবশ্যই সাহায্য করবে। তারপর দেখা যায় জিয়া হানদের সুইমিং ক্লাবে জয়েন করেছে, এবং হান জিয়াকে চুজ করেছে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য। মূলত সে জিয়াকে বেশি বেশি ট্রেনিং করে সাহায্য করার পরিকল্পনা করেছিল। তবে হান যে জিয়াকে চুজ করেছে এটা দেখে ইউ অনেক জেলাস ফিল করে। সে সরাসরি জিয়াকে চ্যালেঞ্জ করে সুইমিং রেস করার জন্য, এবং বাজি ধরে যে রেসে যে হেরে যাবে তাকে এই ক্লাব ছাড়তে হবে। তো দেখা যায় শেষ পর্যন্ত জিতে যায় জিয়া। হানরাও কেউ প্রথমে কল্পনাই করেনি যে জিয়া জিতবে, এবং সে এত ভালো সুইমিং জানে কেউ বুঝতেই পারেনি।
জিয়া ইউকে বলে তার এই ক্লাব ছাড়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইউ জিয়ার উপর রাগ দেখিয়ে ক্লাব ছেড়ে চলে যায়। তারপর দেখা যায় হান ইচ্ছে করে জিয়াকে বেশি বেশি ট্রেনিং দিতে শুরু করে। সারাদিন ট্রেনিং করে ক্লান্ত হয়ে বাসায় ফেরার পর সে যায় শাওয়ার নিতে, কিন্তু ইউ এবার শয়তানি করে জিয়ার শ্যাম্পুর বোতলটা চেঞ্জ করে দেয়। ওয়াশরুম থেকে চিৎকার করতে করতে জিয়া বাইরে চলে আসে। এবার দেখা যায় ওর মাথার চুলের রং লাল ও সবুজ হয়ে গিয়েছে। জিয়ার এই অবস্থা দেখে আমাদের মতো ইউরও অনেক হাসি পায়। জিয়া জিজ্ঞাসা করে ইউ কেন তার সাথে এমনটা করেছে, কিন্তু ইউ অস্বীকার করে বলে সে তো এ বিষয়ে কিছুই জানে না, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করে। এদিকে চুলের এই অবস্থার জন্য জিয়া তো বাইরে বেরিয়ে হতে পারছিল না, এজন্য সে টুপি পরে সাইকেল নিয়ে বের হয়ে পড়ে সেলুনে যাওয়ার উদ্দেশ্যে। তবে রাস্তায় হানের সাথে ওর আবারও একটা ঝামেলা হয়ে যায়। জিয়া কোনো মতে এখান থেকে কেটে পড়ে আর হান চলে যায় লি নামক তার আরেক বন্ধুর ক্যাফেতে। এই ক্যাফে লি পার্ট টাইম জব করে। হাওড়া সবাই জিজ্ঞাসা করে হানের পৌঁছাতে এত লেট হলো কেন। তখন হান রাস্তার ঘটনাটি শেয়ার করে। কিছুক্ষণ পর জিয়াকেও ওই ক্যাফে আসতে দেখা যায়, তবে সম্পূর্ণ ভিন্ন একটা লোকে। কার্লি হেয়ার স্ট্রেট করার পর জিয়াকে আগের থেকে অনেক বেশি প্রিটি লাগছিল। হান সহ সবাই তো জিয়ার এ নতুন লুক দেখে একদম ফিদা হয়ে যায়। যাই হোক, পরের সিনে দেখা যায় হান জিয়াকে সেই ছবিটা দেখায় যেটা সে তাকে চিঠির সাথে পাঠিয়েছিল। জিয়া এই ছবি দেখে বলে সে তো এই ছবি হানকে পাঠায়নি, এটা অন্য কারোর কাজ, কিন্তু হান তার কথা বিশ্বাস করে না। জিয়া বলে সে হানকে সত্যি কথাই বলছে, সে তো তাকে সরি লিখে একটা চিঠি পাঠিয়েছিল, তবে এসব কিছু কি করে হলো তা সে জানে না। জিয়া বলে হানের যদি জিয়ার কথায় বিশ্বাস না হয় তাহলে হান যা যা বলবে জিয়া তার সবকিছু করতে রাজি আছে। আর এখন সুযোগ পেয়ে হান তো জিয়াকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, মানে সুযোগের সদ্ব্যবহার করলো আর কি। এরপর থেকে হান তো তাকে দিয়ে ইচ্ছে মতো খাটাতে থাকে। বেচারি জিয়া হানকে কথা দিয়ে ফেলায় বাধ্য হয়ে তার সব অর্ডার পালন করতে থাকে। তারপর হানকে দেখা যায় সে লিয়ের সাথে লাইব্রেরিতে এসেছে। হান কোনোভাবেই একটা ম্যাথের প্রবলেম সলভ করতে পারছিল না। হান প্রশ্নটা পেপারে তোলার পর সেটা একটা বইয়ের মধ্যে রেখে দিয়ে লিয়ের সাথে এখান থেকে চলে যায়। তারপর যখন জিয়া আর মিফ্যান লাইব্রেরিতে আসে তখন জিয়া হানের রেখে যাওয়া ওই বইটাই তুলে নেয় পড়ার জন্য। সে হানের রেখে যাওয়া ওই পেপারটা খুঁজে পায় আর সেই সাথে ম্যাথটাও সলভ করে দেয়। আসলে জিয়া ম্যাথে অনেক এক্সপার্ট, তবে সে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে। তারপর জিয়ার কাছে হানের মেসেজ আসে, সে জিয়াকে ভার্সিটির 3rd ফ্লোর পরিষ্কার করার জন্য অর্ডার করেছিল আর জিয়াও চলে যায় সেখানে। রুমের এই অবস্থা দেখে জিয়ার তো মাথা ঘুরে যায়। আর একটু সামনে আসতে সে চলে আসে ক্লাইম্বিং জিমে। জিয়ার তো অনেক আগে থেকে ইচ্ছে ছিল পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠায়। সে সম্পূর্ণ জিমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অপরদিকে হান আর লি আবারও লাইব্রেরিতে ফিরে আসে। এখানে এসে হান দেখে কেউ তার ম্যাথের ওই প্রশ্নটা সলভ করে দিয়েছে। হ্যান্ড রাইটিং দেখে লি বলে আরে এটা নিশ্চয়ই কোনো মেয়ের কাজ হবে। হান তখন আরো কঠিন একটা ম্যাথের প্রশ্ন পেপারে লিখে ওই বইটার মধ্যে রেখে দেয়। তার বিশ্বাস ছিল আগেরবার যে তার প্রবলেম সলভ করে দিয়েছে সে যদি আবার ওইটা দেখে তাহলে নিশ্চয়ই এটাও সলভ করে দিবে। পরের দিন জিয়া সুইমিং ক্লাবের অফিস রুমে এসেছিল। নিচে ট্রফির একটি ভাঙা অংশ দেখে জিয়া সেটা তুলে নেয়। ওই মুহূর্তে এখানে হানও চলে আসে। সে জিয়ার হাতে ট্রফি দেখে মনে করে এটা জিয়াই হয়তো ভেঙে ফেলেছে, এই জন্য সে জিয়ার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। জিয়া বলতে থাকে সে এটা ভাঙেনি, কিন্তু কে শোনে কার কথা। হান তো তার কথা বিশ্বাসই করে না আর রেগে গিয়ে জিয়ার ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে ফোনটা তো খুব খারাপভাবে ভেঙে যায়, সাথে জিয়াও প্রচন্ড কষ্ট পায়। জিয়া চলে গেলে হান সেখানে একটা পিয়ানো শোয়ের টিকিট খুঁজে পায়। হানের কাছে মনে হয় যে এই ট্রফিটা ভেঙেছে সেই ভুল করে এটা এখানে রেখে গিয়েছে। তো এরপর হান ওই শোটা যেখানে হচ্ছিল সেখানে চলে আসে। হান যেখানে বসেছিল তার ঠিক পাশের সিটে এসে বসে জিয়া। ওরা দুজন দুজনকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়।
এখন শো শুরু হয়ে যাওয়ায় তারা দুজন এ বিষয় নিয়ে আর কোনো কথা বলে না। শুয়ের মাঝখানে দেখা যায় জিয়া হানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হান তো তাকে অনেকবার সরানোর চেষ্টা করেও পারে না। পরে শো শেষ হয়ে গেলে হান জিয়াকে জানায় শুয়ের টিকিট সে অফিসেও খুঁজে পেয়েছিল। জিয়া এবার বুঝতে পারে আসলে ইউ তাকে ফাঁসিয়েছে। ইউর কাছে পাশাপাশি সিটের 2টা টিকিট ছিল। অফিস রুমে যাওয়ার পর যখন সে টফি ভেঙেছিল তখন ভুল করে একটা টিকিট সেখানে রেখে আসে। পরে কিছু একটা ভেবে অন্য টিকিটটা দিয়ে দেয় জিয়াকে। এখন হান টিকিটের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিয়া রেগে সেখান থেকে হোস্টেলে ফিরে আসে আর ইউকে প্রশ্ন করে সে কেন নিজে ট্রফি ভেঙে জিয়ার উপর দোষ চাপিয়ে দিয়েছে। ইউ বলে তোমার কাছে কি কোনো প্রুফ আছে যে আমি ট্রফিটা ভেঙেছি? এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে তো ঝগড়া লেগে যায়। যাক, পরের দিন দেখা যায় হান জিয়াকে নতুন একটি ফোন কিনে দিয়েছে, কেননা তার জন্যই তো জিয়ার ফোনটা ভেঙে গিয়েছিল। জিয়া ফোন তো নিয়ে নেয়, তবে সেই সাথে বলে দেয় সে খুব শীঘ্রই হানকে ফোনের টাকা পরিশোধ করে দিবে। তারপর জিয়া আবার লাইব্রেরিতে আসে আর সেই ম্যাথমেটিক বইয়ের মধ্যে আবারও একটা পেপার খুঁজে পায় আর দেখতে পায় সেখানে আরো নতুন একটা ম্যাথ দেওয়া ছিল। জিয়া এটাও সলভ করে দেয়। এভাবেই কিছুদিন চলতে থাকে। হান ম্যাথের প্রশ্ন দিয়ে রাখে আর জিয়া সেটা সলভ করে থাকে। তবে ওদের দুজনের কেউই জানতো না যে কে প্রশ্ন করে আর কেই বা উত্তর দেয়। পরের সিনে ক্লাসে দেখা যায় হান আর জিয়া বসেছিল। হান দেখে জিয়া রক ক্লাইম্বিং ক্লাবে অংশগ্রহণ করতে চাইছে। হান বলে তাদের ওই ক্লাব অনেক আগেই ডিসব্র্যান্ড হয়ে গিয়েছে। জিয়া বলে সে আবারও নতুন করে এই ক্লাবটা শুরু করবে, তবে তার আগে হানকে পেপারে সাইন করে দিতে হবে। এর কারণ আগে ওই ক্লাবের প্রেসিডেন্ট ছিল হান, নতুন করে ওপেনিং এর জন্য তার সিগনেচারের প্রয়োজন ছিল, কিন্তু হান সাইন না করেই পালিয়ে যায়। বিকালে দেখা যায় তং নামের একটা মেয়ে এসেছে হানদের সাথে দেখা করতে। ও এদের ছোটবেলার ফ্রেন্ড ছিল। তংকে ওয়েলকাম করার জন্য লি এই সম্পূর্ণ জায়গাটি সুন্দর করে সাজিয়েছিল। আসলে সে তংকে পছন্দ করে, কিন্তু তং আবার হানকে পছন্দ করে। তো এরা সবাই যখন আড্ডা দিচ্ছিল তখনই জিয়া এখানে আসে হানের সাইন নেওয়ার জন্য। এখানে তং এর সাথে জিয়ার পরিচয় হয়। তং সবার জন্যই কোনো না কোনো গিফট নিয়ে এসেছিল। জিয়ার সাথে তো তার আজই পরিচয় হয়। এখন সে জিয়াকে কি গিফট দিবে বুঝতেই পারছিল না, তাই সে তাকে একটি হেয়ার ক্লিপ দেয়। জিয়া নিতে না চাইলেও তং জোর করে জিয়াকে সেটা পরিয়ে দেয়। পরে তং চলে যাওয়ার সময় জিয়া তাকে ক্লিপ ফেরত দিয়ে দেয় আর তং সেটা ডাস্টবিনে ফেলে দেয়। জিয়া আবারও হানের সাইন নিতে গেলে হান বলে জিয়া যদি এই ওয়ালের একদম টপে পৌঁছাতে পারে তাহলে সে পেপারে সাইন করে দিবে। কিন্তু কথা হচ্ছে জিয়া তো একদমই জানে না কিভাবে ক্লাইম্বিং করতে হয়। তবে সে গিভ আপ করারও মেয়ে না। বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করার পর একদিন জিয়া হানকে বলে সে রেডি ক্লাম্বিং করার জন্য। তারপর তারা সবাই মিলে চলে যায় ক্লাম্বিং জিমে। জিয়ার এতদিনের পরিশ্রম সফল হয়। সে ওয়ালের একদম উপরে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু স্লিপ করে পড়ে যেতে গেলে হান এসে তাকে ধরে নেয় আর অ্যাক্সিডেন্টলি তাদের মধ্যে কিসও হয়ে যায়। ফলে এখানে তো খুব সুন্দর একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়, কিন্তু সেখানে থাকা সব স্টুডেন্টরা তাদেরকে দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকে। হান তখন অকওয়ার্ড ফিল করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর তো তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তবে পরে দেখা যায় হান ক্লাব ওপেনিং এর জন্য সাইন করে দিয়েছে। ক্লাব ওপেনিং করার পর জিয়া এবার ক্লাবে অংশগ্রহণ করার জন্য মেম্বার খুঁজতে থাকে। সে সবাইকে লিফটেড দিয়ে বেড়ায়, কিন্তু কেউই তার ক্লাবে অংশগ্রহণ করার জন্য আগ্রহ দেখায় না। তাই জিয়া অনেকটা হতাশ হয়ে পড়ে। হাউ যখন এই বিষয়ে জানতে পারে তখন সে জিয়াকে সাহায্য করবে বলে জানায়। তারপর দেখা যায় সুইমিং ক্লাবের সব মেম্বাররা হাউয়ের কথা মতো চলে এসেছে রক ক্লাম্বিং ক্লাবে। জিয়া সবাইকে এই ক্লাব সম্পর্কে কিছু ধারণা দেয়। তারপর বলে যে এই ওয়ালের একদম উপরে পৌঁছাতে পারবে তার জন্য একটি দারুণ গিফট রয়েছে, কিন্তু কারোরই সাহস হচ্ছিল না এত উঁচুতে ওঠার। হাউ তখন বলে সে উঠবে, যদিও হাউ উঁচুতে অনেক ভয় পেত,
কিন্তু তারপরও সে অনেকটা উঠে পড়ে। মাঝ বরাবর যাওয়ার পর হাউ প্যানিক করতে শুরু করে। না তো সে উপরে উঠতে পারছিল আর না নিচে নেমে আসতে পারছিল। ওর এই অবস্থা দেখে হান তাকে নিচে নামিয়ে নিয়ে আসে। হাউ জিয়াকে সরি বলে উপরে পৌঁছাতে না পারার জন্য। হিয়া হাউকে বলে কোনো সমস্যা নেই, তার সরি বলার কোনো প্রয়োজন নেই, সে যে ঠিক মতো নিচে নামতে পেরেছে জিয়ার কাছে এটাই অনেক। এবার হাউ হানকে রিকোয়েস্ট করে ক্লাম্বিং করার জন্য, যাতে করে তাকে দেখে উৎসাহ পেয়ে আরো অনেকে এই ক্লাবে অংশগ্রহণ করতে পারে আর জিয়াও যেন হতাশ হয়ে বসে না থাকে। তো হানও হাউয়ের এই রিকোয়েস্টটা রাখে। সে একদম উপরে পৌঁছে সেখানে রাখা গিফটটা নিয়ে আসে। সবাই হানের জন্য হাততালি দেয়। মিফেন হানের ক্লাম্বিং ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেয় আর এই ভিডিওটা দেখে পরে অনেকেই এই ক্লাবে জয়েন হয়, যেটা দেখে জিয়া তো প্রচন্ড খুশি হয়। পরের সিনে দেখা যায় জিয়া একটি কসপ্লে পার্টিতে ওয়েটারের কাজ করছে, কারণ তার আর্জেন্ট কিছু টাকার দরকার ছিল। আর এই কসপ্লে পার্টিতে মিফেন তার ফেভারিট কসপ্লেয়ারকে ইনভাইট করেছে চিফ গেস্ট হিসেবে। সে এখনো জানে না যে এই কসপ্লেয়ার ছেলেটা আসলে ইওয়ান ছিল। এই পার্টিতে হানও আসে। জিয়া হানকে এখানে দেখে তো লুকিয়ে পড়ে। তখনই ম্যানেজার জিয়াকে দেখে বলে, তুমি কাজে ফাঁকি দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, কাজ শেষ করো। হান অর্ডার করলে জিয়া ওর ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়, কিন্তু একটু পর জিয়া সেখানে এসে আর চিনতেই পারে না যে কোন ড্রিঙ্কসটা সে হানের জন্য রেখেছিল। জিয়া এক এক করে সব ড্রিঙ্কস টেস্ট করতে শুরু করলে ম্যানেজার এসে তাকে বকা দেয় আর তাকে ফায়ার করে দিবে বলে ওয়ার্নিং দেয়। অন্যদিকে ইউয়ানের মেকআপ রুমে আগে থেকে একটা লোক লুকিয়েছিল তার ছবি তোলার জন্য, তবে ইওয়ান তাকে দেখে ফেলে। ভিতরে অনেক আওয়াজ শুনে মিফেন রুমের ভিতরে চলে আসে আর লোকটিকে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ইওয়ানের সাথে কথা বলার সময় মিফেনের কাছে মনে হয় ওর বয়েজের সাথে ইওয়ানের বয়েজের অনেক মিল রয়েছে। ইওয়ান যখন মাস্ক সরায় তখন তো মিফেন একদম শকড হয়ে যায়, কারণ এটা সত্যি ইওয়ান ছিল। ইওয়ান তখন বলে মিফেন কথাটা যেন সিক্রেট রাখে, বাইরের কেউ যেন এই কথাটা জানতে না পারে যে ইওয়ানই হলো কসপ্লেয়ার। আসলে ইওয়ান কসপ্লে করতে পছন্দ করত, কিন্তু কেউ তার আসল পরিচয় সম্পর্কে জানুক এটা সে চাইতো না। তো মিফেনও প্রমিস করে সে ইওয়ানের সিক্রেটটা সিক্রেটই রাখবে। এখানে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, ইওয়ান যে মিফেনকে পছন্দ করে এটা মিফেন কিন্তু জানতো না। অপরদিকে হান জিয়াকে চিনে ফেলে। এই সময় একজন লোকের শরীর খারাপ হতে শুরু করে। আসলে ওই লোকটাই ড্রিঙ্কসটা খেয়েছিল যেটা জিয়া হানের জন্য বানিয়েছিল, কিন্তু পরে যখন ম্যানেজার জানতে পারে এটা জিয়ার কাজ, তখন সে তাকে জব থেকে ফায়ার করে দেয়। এদিকে পার্টির পর থেকে ইওয়ান আর মিফেনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি হান লাইব্রেরিতে সে বইয়ের মধ্যে লিখে রেখেছে সে জিয়ার সাথে দেখা করতে চায়। 7টার সময় জিয়া যেন লাইব্রেরিতে তার জন্য ওয়েট করে। জিয়া যখন এই লেখাটা পড়ে তখন তো ও অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে যে ফাইনালি আজ সে দেখতে পাবে যে কে এতদিন ধরে তার সাথে এই বইয়ের মাধ্যমে কথা বলছে। হান যখন লিয়ের ক্যাফে ছিল তখন তং জানতে পারে হান আজ একটি মেয়ের সাথে দেখা করতে যাবে, যার সাথে সে অনেক দিন ধরেই কথা বলছে একটি বইয়ের মাধ্যমে ম্যাথ সলভ করা নিয়ে। লি বলে মেয়েটা হানের মতোই ম্যাথে অনেক এক্সপার্ট। হাউ দুষ্টুমি করে বলে বলা যায় না, সে মেয়েটা হানের গার্লফ্রেন্ডও হয়ে যেতে পারে। হান বলে আমি কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছি না, জাস্ট দেখা করতে যাচ্ছি। তারপর সময় মতো হান চলে আসে লাইব্রেরিতে জিয়ার সাথে দেখা করতে। এই সময় হানের কাছে একটি ছেলে ফোন করে বলে ওর গার্লফ্রেন্ডের ফোন পাওয়া গিয়েছে, ফোন নিতে হলে হান যেন এখনই তার কাছে চলে আসে। হান তো মনে করছিল ওর আবার গার্লফ্রেন্ড হলো কবে থেকে, তবে তারপরও সে ওই ছেলেটির দেওয়া লোকেশনে চলে আসে। এদিকে তং অনেক কিউরিয়াস ছিল হান কার সাথে দেখা করতে গিয়েছে এটা জানার জন্য, এই জন্য সেও লাইব্রেরিতে চলে আসে আর দেখে জিয়া এখানে বসে রয়েছে। তং বুঝতে পেরে যায় হানের সাথে যে মেয়েটির দেখা করার কথা ছিল সেটা আসলে জিয়া। অন্যদিকে হান রেস্টুরেন্টে চলে এসেছিল মোবাইল নিতে। ছেলেটি জানায় তার গার্লফ্রেন্ড একটি ছেলের সাথে এখানে এসেছিল আর ভুল করে ফোন রেখে চলে গিয়েছে। আসলে ব্যাপারটা হলো এখানে মিফেন আর ইওয়ান এসেছিল আর মিফেনের কাছে জিয়ার ফোনটা ছিল যেটা সে ভুল করে এখানে রেখে চলে গিয়েছে। আর কল লিস্টে শুধু হানের নাম থাকায় ছেলেটি ভেবেছিল এটা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের নাম্বার।
নাম্বার। এখন হান তো আর এত কিছু জানতো না। ও মনে করে এখানে জিয়া এসেছিল একটা ছেলের সাথে। হানের ধারণা ছেলেটা জিয়ার বয়ফ্রেন্ডই হবে। এদিকে লাইব্রেরিতে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও হান আসে না, তাই জিয়া চলে যায়। তবে যাওয়ার আগে সে বইয়ের মধ্যে কিছু একটা লিখে রাখে। টং এসে তখন বইয়ের ভিতরে রেখে দেওয়া ওই কাগজটা নিজের কাছে রেখে দেয় আর বইটা একটা ছেলেকে দিয়ে দেয়। তারপর হান আবারও লাইব্রেরিতে আসলে তার জিয়ার সাথে দেখা হয়। হান জিয়াকে বলে, তুমি এত কেয়ারলেস কেন? নিজের ফোনটা তো রেস্টুরেন্টে রেখে এসেছিলে। জিয়া বুঝতে পারে মিফেন হয়তো তার ফোনটা রেস্টুরেন্টে রেখে এসেছিল, যেটা কোনোভাবে হান পেয়েছে। তো হান জিয়াকে ফোন ফেরত দিয়ে এখান থেকে চলে যায়। তারপর হান লাইব্রেরির ভিতরে আসে, কিন্তু কাউকে কোথাও দেখতে পায় না। এমনকি যে বইয়ের মাধ্যমে তাদের কথা হতো সেটাও আজকে লাইব্রেরিতে ছিল না। হান জানতে পারে বইটা একটা ছেলে লাইব্রেরি থেকে ধার করে নিয়ে গিয়েছে। এদিকে জিয়া হোস্টেলে ফিরলে মিফেন জিজ্ঞাসা করে তার সাথে ছেলেটির দেখা হয়েছে কিনা। জিয়া বলে না, দেখা হয়নি। অন্যদিকে হানের বন্ধুরাও জানতে পারে হানের সাথে সেই মেয়েটির দেখা হয়নি। পরের দিন সুইমিং ক্লাবে দেখা যায় হাউ একটি গেমের আয়োজন করেছে, যেখানে সবাই তাদের একটি করে উইশ আর নাম লিখে বক্সে জমা দিবে। সবার কার্ড জমা দেওয়ার পর এক একজন একটি করে কার্ড তুলে নিবে। যার কাছে যে কার্ডটি পড়বে তাকে সে উইশটি পূরণ করতে হবে। তো সবার উইশ লেখা হয়ে গেলে জিয়াকে প্রথমে একটি কার্ড তুলতে বলা হয়। জিয়া যে কার্ডটা তোলে সেটা হাউ লিখেছিল। সে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টের নাম লিখেছিল, যেগুলো এখন জিয়া কিনে দিতে হবে হাউকে। জিয়া নতুন আরেকটি কার্ড নিতে চাইছিল, কিন্তু হাউ বলে এটার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি চায় তাহলে জিয়ার সাথে কার্ড অদল বদল করতে পারে, কিন্তু জিয়ার কার্ড নিতে কেউই রাজি হয় না। তারপর একে একে সবাই কার্ড তুলে নেয়। ইউয়ানের কাছে এসে পড়ে টংয়ের লেখা একটি কার্ড, আর লিয়ার কাছে আসে মিফেনের লেখা কার্ড। লিয়ার ইউয়ান যখন এটা দেখে তখন তারা দুজন দুজনের কার্ড এক্সচেঞ্জ করে নেয়। হাউ এটা দেখে বলে, তোমরা দুজন চিটিং করছো। লি তখন বলে, একটু আগে তো তুমিই বলেছিলে যে দুজন মানুষ চাইলে তাদের কার্ড অদল বদল করতে পারে, তাহলে এখন এমন করছো কেন? আমরা তো সেটাই করেছি, বক্স থেকে তো আর কার্ড বদল করে নেয়নি। যাক, টং জিজ্ঞাসা করে তারা কার্ড বদলালো কেন। লি আর ইউয়ান দুজনই বলে এটা সিক্রেট। তারপর হাউ হানের কাছে যায়। হান তখন বোর্ডে একটা ম্যাথ করছিল। হাউ কার্ড দিয়ে হানকে বলে একটি উইশ লিখতে। হাউ বলে সে এসব গেমে ইন্টারেস্ট নয়। তারপরও হাউ অনেক জোরাজুরি করলে হান বলে আপাতত সে বোর্ডে এই ম্যাথের সমাধান চায় আর এটাই তার উইশ। হাউ বলে তুমি আর ভালো হলে না। হাউ তখন হানের এই উইশটা কার্ডে লিখে দেয়। তারপর হাউ বক্স থেকে একটি কার্ড তুলতে বলে। হান একটি কার্ড তুলে সাইডে রেখে দেয়। তারপর হাউও একটা কার্ড তুলে নেয়, কিন্তু হাউয়ের ভাগ্য খারাপ থাকায় সে হানের কার্ডটাই খুঁজে পায়। এখন তাকে এ অঙ্কের সমাধান করতে হবে, কিন্তু হাউ তো অঙ্কে ছিল একদম ডাব্বা মার্কা গাধা স্টুডেন্ট। হাউয়ের এই অবস্থা দেখে হানের তো অনেক হাসি পাচ্ছিল। হাউ চলে যাওয়ার পর হান তার কার্ডটা খুলে দেখে এটা জিয়ার লেখা কার্ড ছিল, আর সে উইশ করেছে সে তার লাইব্রেরিতে পরিচয় হওয়া অঙ্কের প্রশ্ন করার বন্ধুর সাথে দেখা করতে চায়। হানের আর বসতে বাকি থাকে না। এতদিন যে তার অঙ্কের সমাধান করে দিয়েছে সেটা আর কেউ নয়, বরং জিয়াই ছিল। আর এই পর্বটা এখানেই শেষ হয়। এর পরের পর্বটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করতে হবে, আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে এই ড্রামাটা তোমাদের কেমন লাগছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।